এবং দেখতে পাচ্ছি আপনার পিছনে আসলে সমাবেশ স্থলের কাজ চলছে। একটু সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাবেন। আজকে আবহাওয়া তো খুব বেশি সন্তোষজনক না, আকাশ মেঘাচ্ছন্ন। কোনো রকম নেতাকর্মী জড়ো হওয়া শুরু হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন সমাবেশের। বায়তুল মোকাররমের যে পশ্চিম গেট, সে পশ্চিম গেটে ঠিক ৩টায় শুরু হবে বাংলাদেশ জামায়াত ইসলামের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে আজকের শ্রমিক সমাবেশ সেটি, এবং সেটিকে ঘিরে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হচ্ছে। সকালে নেতাকর্মীদের সাথে কথা বলেছে কয়েকজন কেন্দ্রীয় নেতা। তারা বলছেন যে যেহেতু আজকে মেঘলা আকাশ এবং সকাল থেকেই বৃষ্টি হয়েছে, যার কারণে তাদের প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হয়েছে এবং কিছুটা বিলম্বে তারা স্টেজ তৈরির কাজ শুরু করেছেন এবং সর্বোপরি তাদের কিছুটা দেরি হয়েছে। তবে যেহেতু বৃষ্টি থেমে গেছে, যার কারণে তারা তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্মী তারা ইতিমধ্যে এই সমাবেশ স্থলে এসেছেন। তারা ইতিমধ্যে আশেপাশে রয়েছে। বিশেষ করে যেহেতু ৩টায় শুরু হবে সমাবেশ, তাই এখানে তারা এই বায়তুল মোকাররমে তারা জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজের পরপরই আসলে এখানে তাদের যে নেতাকর্মীদের ঢল নামবে, সেটি এখানকার নেতাকর্মীরা তারা বলছেন। যেহেতু আজকে মহান মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু শুধুমাত্র যে জামাতে ইসলাম তারা যে এই তাদের যে শ্রমিক সংগঠন তারা যে আয়োজন করছে সেটি নয়, সারা বাংলাদেশেই কম বেশি শ্রমিক সংগঠনগুলো রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, অসাংগঠনিক অর্থাৎ সব ধরনের শ্রমিক সংগঠন তারা বিভিন্নভাবে তারা এই দিনটিকে পালন করছে এবং পালন করে বিভিন্ন ধরনের আয়োজন করছে। বিশেষ করে যদি বলি, ঠিক নয়াপল্টনে সেখানে বিএনপির যে যুব দল রয়েছে, তারা শ্রমিক দল রয়েছে, তারা সেখানে সমাবেশ করবে, যেখানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এবং এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা, তিনি উপস্থিত থাকবেন। সাথে বলা যেতে পারে আশেপাশে ঠিক দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে শ্রমিক দলটি রয়েছে অর্থাৎ শ্রমিক শক্তি, তারাও কিন্তু আয়োজন করতে যাচ্ছে একটি সমাবেশ, যেখানে নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অর্থাৎ বলাই যেতে পারে যে আজকে পুরো বাংলাদেশ জুড়ে, বিশেষ করে ঢাকা শহর জুড়ে এই শ্রমিক এই যে মে দিবস, এই মে দিবস উপলক্ষে তারা আয়োজন করছে। একটু জানাতে চাই যে 1886 সালে আজকের দিনেই প্রায় 10 থেকে 12 জন শ্রমিক তারা শিকাগোতে তারা আন্দোলন করা অবস্থায় পুলিশের গুলিতে তারা নিহত হন, এবং যার মাধ্যমে আজকে শ্রমিকরা 8 ঘন্টা কর্ম যে ঘন্টা সেটি তারা পাচ্ছেন, এবং যার মাধ্যমে শ্রমিকদের যে তাদের যে দাবি দাবা সেটি কিন্তু অনেকটাই পূরণ হচ্ছে। অর্থাৎ এরপর থেকে কিন্তু প্রতি বছর প্রায় 80টিরও বেশি দেশে প্রতি বছর এই দিবসটিকে পালন করে আসছে, এবং এই দিবসটির এই অংশ হিসেবেই কিন্তু এই বছর এই শ্রমিক দিবসে এই আয়োজন, এবং তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে শ্রমিক সংগঠন তারা এটি পালন করছে। প্লাবনে হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ।